যেই মা বাবা নামাজ পড়ে নিয়মিত, দেখবেন তার ঘরে ছোট ছেলে বা মেয়ে যদি থাকে, বাবা নামাজে দাঁড়ায় গেছেন 17 টাকা ফরজ 17 ঢেকেই দাঁড়াইছেন, কিন্তু ছোট্ট ছেলে গোসল করে বের হইছে, দেখে বাবা নামাজে পাশে গিয়ে ল্যাংটাই দাঁড়ায় যায়। কথা কয় না? বাবা হাত বেঁধেছে এমনি, ছেলে হাত বাঁধে এমনি। বাবা তাকিয়ে আছেন সেজদার দিকে, ছেলে তাকিয়ে আছে বাবার মুখের দিকে। বাবা পড়তেছেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। বাবা পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সন্তান তাকায় দেখে বাবার ঠোঁট নড়ে, সন্তান ঠোঁট দুইটা নাড়ায়। কথা কয় না? বাবা রুকুতে গেছেন, সন্তান রুকুতে যাইতে পারে না, ডাইরেক্ট সোজা হয়ে শুয়ে গেছে। বাবা সেজদায় গেছেন, নাক আর কপাল মাটিতে লাগিয়ে পড়তেছেন সুবহানা রাব্বিয়াল আ'লা, কিন্তু সন্তান নাক আর কপাল মাটিতে লাগায় নাই, গাল মাটিতে লাগাইয়া বাবার দিকে তাকায় রইছে। আল্লাহ বলেন, ও ফেরেশতা, মাসুম বান্দা কি করে বলে আল্লাহ উলা জাউলা সব নামাজে 17 টাকা লাগে ঢাকে নাই, আল্লাহ সেজদার দিকে তাকানো লাগে তাকায় নাই, বাবার চেহারার দিকে তাকায় আছে। বলে ঠোঁট নাড়াইয়া কি পড়ে? বলে কিছুই পড়ে না। ঠোঁট কেন নাড়ায়? বাবার ঠোঁট নড়ে, তা দেখে ঠোঁট নাড়ায়। বলে বাবা ঠোঁট নাড়ায় কেন? বলে বাবা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, ও ফেরেশতা লেখো, এই ছোট্ট মাসুম বান্দাও 17 ঢেকে সেজদার দিকে তাকাইয়া বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে সেজদায় গিয়ে আল্লাহর তো নিয়ম ঠিক নাই, সেজদায় তো নাক আর কপাল মাটিতে লাগানো লাগে, বিশেষ নিয়মে সেজদা করা লাগে। এই মাসুম বাচ্চা সেজদার মধ্যে ডাইরেক্ট উপর হয়ে শুয়ে আছে, গাল মাটিতে লাগাইছে। আল্লাহ বলেন, ওরে ফেরেশতা লিখে দাও, লিখে দাও, এই মাসুম সেজদায় গিয়া নাক কপাল মাটিতে লাগাইয়া পড়তেছে সুবহানা রাব্বিয়াল আ'লা। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতা বলে, আল্লাহ মাসুমের তো এখনো আমলনামা জারি হয় না। আল্লাহ বলেন, ওরে ফেরেশতা, ও কার কারণে নামাজ পড়ে, কার নামাজ দেখে নামাজ পড়ে? ফেরেশতা বলে, আল্লাহ ওর বাবার নামাজ দেখে নামাজ পড়ে, ওর মায়ের নামাজ দেখে নামাজ পড়ে। ও ফেরেশতা, ওর মা বাবার নামাজ কবুল হবে কি হবে না তুমি জানো না, কিন্তু এই মাসুমের নামাজ কবুল হয়ে গেছে। মা বাবার আমল নামে কবুল নামাজের সওয়াব উঠাইয়া দাও। মা বাবা যেমন হয় ছেলে মেয়েও, কথা কয় না? বাবাই ছেলেরে কয়, যা বাজারে গিয়ে এক প্যাক নিয়ে আয়। পোলা একটা টান দিয়া চেক কইরা আনে। যেই মা বাবার ঘরে, যেই সংসারে ঝগড়াঝাটির মধ্যে গালাগালি আছে, দেখবেন ছোট ছেলে মেয়েরা ওই গালিগুলো শোনে। ইসলাম মানতে চাও না, মানার দরকার নাই।
তুমি শিয়াল কুকুর হইয়া মরো, তাতে আল্লাহর কিছু আসবে যাবে না। তবে ইসলাম যদি মানতা, কত সুন্দর নিয়ম দেখো। ঘরের মধ্যে হে নারীর দল, হে মায়েরা বোনেরা, অধিকাংশ নারীরা যতটুকু খবর নিলাম, ঘরের মধ্যে ছেলে মেয়ের সামনে ওড়না গায়ে দেয় না, মাথায় কাপড় নাই। ও মা, তোমার তো জানা না এটা তোমার সন্তানের উপরে কত খারাপ প্রভাব পড়বে। মাকে যেমন দেখবে, বাহিরের মহিলাদেরকে ওইভাবে দেখতে সে অভ্যস্ত হয়ে যাবে। আমার মেয়ের মামা ঘরে ঢুকবে, মেয়ে বাধা দিতেছে, ঘরে যাইতে পারবে না। বলে কেন? কয় মা আছে। ও মনে করছে পুরুষ আইলি আমার মায়েরে দেখতে পারবে। সোহবতে সালেহ তোরা সালেহ গুনাদ, সোহবতে তলে তোরা তলে গুনাদ, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত।